ইউক্রেনের ক্রিভিরিহের ব্যস্ত সানি গ্যালারি শপিং কমপ্লেক্সে ২ দফা ড্রোন হামলার পরও থামেনি রাশিয়া। স্থানীয় সময় শনিবারও ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালায় মস্কো। রাজধানী কিয়েভ, খেরসন, দোনেৎস্ক ও সুমি অঞ্চলে প্রাণহানি ও আহতের খবর পাওয়া গেছে। আগুন ধরে যায় খেরসন শহরের একটি শপিং সেন্টারেও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়ে প্যান্ডোরার বাক্স খুলেছে। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর খাতগুলোতে হামলা চালানোর হুমকি দেন তিনি। পাশাপাশি মস্কো আলোচনায় আগ্রহী বললেও তা হতে হবে মাঠের বাস্তবতার ভিত্তিতে, এমন অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন পুতিন। কিয়েভ সহ ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের স্থাপনাগুলোতে আমরা হামলা বাড়িয়েছি। পাশাপাশি আমাদের বেসামরিক শিল্প ও লজিস্টিক স্থাপনায় শত্রুরা হামলারও জবাব দিতে শুরু করেছি। কিয়েভের শাসক গোষ্ঠী আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একই পরিবারের কয়েকজন হতাহত হয়েছেন। বেলগরদে ইউক্রেনীয় হামলায় হতাহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল। ক্রিভিরিহে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে জার্মানির সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, ইউরোপের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।